প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সার্কি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে বিউটি দত্ত। আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়টি পড়াবো। চতুর্থ শ্রেণীর আমরা পৃষ্ঠা নাম্বার ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার 42-তে আমরা যাব সবাই। ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার 42। এটা হলো এলেক্স আর হেবার পার্টটা। ফুড অ্যান্ড মিলস নিয়ে যে অংশটা আমরা পড়েছিলাম, এটার আরেকটা অংশ হলো এলেক্স আর হেবা। এলেক্স আর হেবা দুই দেশের দুই নাগরিক, ওনাদের খাবারের তালিকাটা নিয়ে আমরা পাঠটা পড়ব। সবাই বইটা বের করো, ইংলিশ ফর টুডে বইটা বের করো। পাঠটা পড়ার পর আমরা এই পাঠ থেকে সিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব, মডেল নিয়ে আলোচনা করব, মডেল নাম্বার 4, যা আমাদের এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আছে। তো আমরা পাঠটা থেকে আমি রেডি করে দিছি অলরেডি তোমাদের কিছু কোয়েশ্চেন আনসার। আমরা আগে পাঠটা বুঝবো, তারপর আমরা এগুলা সলিউশন করব। তো আমরা পাঠটা আগে বুঝি। সবাই বইটা বের করো, ইংলিশ ফর টুডে পেজ নাম্বার 42 বের করছো? ওকে, পাঠটা একটু খেয়াল করো। হাই, আই এম অ্যালেক্স। হাই, আমি অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন। আমি লন্ডনে থাকি। আই এম ব্রিটিশ। আমি একজন ব্রিটিশ নাগরিক। I start my day at 7 AM. আমি আমার ডে শুরু করি সকাল 7টায়। And I have breakfast at 8 o'clock. আমি সকাল 8টায় সকালে নাস্তা খাই। মানে হলো যে এখানে এলেক্স, আমি তো প্রথমে বলে দিয়েছিলাম যে আমরা এলেক্স আর হেবা দুইজন সম্পর্কে আমরা পাঠটা পড়ব। প্রথমে এলেক্স সম্পর্কে বলছে যে এলেক্স হলো হাই, আই এম অ্যালেক্স। অ্যালেক্স নিজের পরিচয় দিল যে আমি অ্যালেক্স, আমি লন্ডনে থাকি এবং আমি একজন ব্রিটিশ নাগরিক। যেহেতু লন্ডনে থাকে সেজন্য সে একজন ব্রিটিশ নাগরিক। আর সে তার দিন শুরু করে সকাল 7টায় এবং সে তার সকালে নাস্তা করে সকাল 8টায়। তারপর দিছে যে অন উইকডেজ, আমরা লাস্ট যে ক্লাসে পড়ছিলাম উইকডেজ আর উইকেন্ড সম্পর্কে কিন্তু আমরা ধারণা পাইছি অলরেডি। আমরা সাগরের উইকডে নিয়ে পড়ছিলাম যে উইকডে মানে যেদিন তার স্কুল খোলা বা যেদিন তার কাজ থাকে ওই দিনকে বোঝানো হয়েছে যে উইকডে। আর উইকেন্ড মানে হলো যেদিন কাজ থাকে না। তো অন উইকডেজ মানে হচ্ছে যে যেদিন কার্য দিবস আছে ওই দিন অ্যালেক্স কী করে? অন উইকডেজ আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক, সিরিয়াল অ্যান্ড অ্যাপল। যখন তার কাজ থাকে তখন অ্যালেক্স কি দুধ খায়, সিরিয়াল মানে এটা গম জাতীয় একটা খাবার, সিরিয়াল খায় আর একটা আপেল খায় সাথে, যখন তার স্কুল খোলা থাকে। সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস। মাঝে মাঝে সে আবার কী খায়? ডিম ভাজি খায়। চিজ মানে পনির দিয়ে ডিম ভাজি খায়। আবার কি খায়? জুসও খায়, মানে ফলের শরবতও সে খায়। তো আমরা এখানে পড়লাম যে এখানে অ্যালেক্সের খাদ্যাভ্যাস নিয়ে বলছে যে লন্ডনের নাগরিকরা আসলে কী ধরনের খাবার খায়, এটা আমরা জানতে পারলাম। তারপর দিছে অ্যাপল জুস ইজ মাই ফেভারিট, মানে হলো যে অ্যালেক্সের আপেলের শরবতটা হলো প্রিয়। তারপর দিছে বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু, আমি আমের শরবতও খেতে পছন্দ করি। আপেলের শরবতটা হলো তার প্রিয়, মানে খুবই প্রিয়, কিন্তু সে আমের শরবতটাও খেতে পছন্দ করে। উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোজ ইন আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশে কোনো আম উৎপাদন করি না, মানে লন্ডন কোনো আম উৎপাদন করা হয় না। বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট, কিন্তু আমরা সুপার মার্কেট মানে দোকান বুঝাইছে, যে ডিপার্টমেন্টাল স্টোর বুঝাইছে, ওইখান থেকে আমরা আমের শরবত কিনে আনতে পারি। যদিও আমাদের দেশে কোনো আম উৎপাদন হয় না, তারপর আমাদের দেশে আমের জুস বা আমের শরবত পাওয়া যায় দোকানে। এগুলা বাইরের দেশ থেকে, অন্য কোনো দেশ থেকে ওনারা কী করে? আমদানি করে নিয়ে আসে। তো আমরা এতক্ষণ পড়লাম যে অ্যালেক্সের কাহিনী, অ্যালেক্স কোন সময় ঘুম থেকে উঠে কোন সময় নাস্তা খায়, কী নাস্তা খায়, মানে অ্যালেক্সের খাদ্যাভ্যাস সম্পর্কে পড়লাম, অ্যালেক্সের জাতীয়তা সম্পর্কে পড়লাম, অ্যালেক্স একজন ব্রিটিশ নাগরিক, সে লন্ডন থাকে পড়লাম। এখন আমরা পড়ব হেবা সম্পর্কে। এই পাঠে দুইজন মানুষেরই ডিটেলস দেওয়া আছে, দুই দেশের খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলা হয়েছে এখানে। আমরা অ্যালেক্সেরটা পড়লাম অলরেডি, এখন আমরা পড়ব হেবা। হেবাটা দিছে হ্যালো, আই এম হেবা ফ্রম সৌদি আরবিয়া। আমি হেবা, আমি সৌদি আরব থেকে এসেছি। অ্যালেক্স এসেছে লন্ডন থেকে আর হেবা এসেছে সৌদি আরব থেকে। হ্যালো, আই এম হেবা ফ্রম সৌদি আরবিয়া, আমি সৌদি আরব থেকে এসেছি, আমি হেবা। ইটস ভেরি হট হিয়ার, আমাদের এখানে অনেক গরম। আমরা সবাই জানি যে সৌদি আরবে অনেক গরম থাকে।
সো আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 7 AM। এই জন্য আমাদের স্কুল শুরু হয়, ক্লাস শুরু হয় সকাল 7টা থেকে। আমাদের স্কুলে অনেক আমাদের দেশে প্রচুর গরম থাকার কারণে আমাদের স্কুল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় সকাল 7টায়। আই গেট আপ এট 5 in the morning, মানে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 6 o'clock, এবং আমি আমার সকালের নাস্তা খাই সকাল 6টায়। তার স্কুল শুরু হয় 7টায়, এটা মনে রাখবো আমরা। হেবার স্কুল শুরু হয় 7টায়, সে ঘুম থেকে উঠে 5টায়, নাস্তা করে 6টায়। এবং হেবা থাকে সৌদি আরবে, অ্যালেক্স থাকে লন্ডনে। হেবার দেশে খুব গরম, কিন্তু অ্যালেক্সের দেশে গরম না, অ্যালেক্সের দেশ হলো ঠান্ডা। তারপর দিছে যে ফর ব্রেকফাস্ট আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড। ফর ব্রেকফাস্ট মানে হেবার কথা বুঝাইছে এখানে। হেবা সকাল নাস্তার ক্ষেত্রে সে কি খায়? সাম হট বিনস মানে গরম শিম খায়, অ্যান্ড ব্রেড মানে হলো পাউরুটি, রুটি আর শিম খায় সে সকালবেলা নাস্তার ক্ষেত্রে। ইউজুয়ালি মানে বুঝাইছে যে সাধারণত, মানে প্রায় প্রতিদিনই সে বিন এবং মানে শিম আর ব্রেড খায় সকালের নাস্তা। সামটাইমস আই হ্যাভ এগস, মাঝে মাঝে আমি ডিম খাই। সবসময় সে সবজি খায়, কিন্তু মাঝে মাঝে সে ডিম খায়। আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং, মানে আমি প্রতিদিনই ফলের শরবত খাই। প্রতিদিন সকালে আমি ফলের শরবত খাই। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট, আমের শরবত আমার প্রিয়। বাট আই লাইক অরেঞ্জ জুস টু, কিন্তু আমার কমলা শরবতও খেতে ভালো লাগে। উই ডোন্ট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন মাই ফ্যামিলি, আমরা আমাদের ফ্যামিলিতে মানে আমাদের পরিবারে আমরা কেউ এত দুধ খেতে পছন্দ করি না। উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, আমরা এটা মানে দুধ আমরা খাই না, আমরা কেউ পছন্দ করি না দুধ খাইতে। গরমের দেশ তো, এই জন্য ওনারা দুধ খেতে পছন্দ করে না, ওনারা ফলের রস খেতে পছন্দ করে। তো আমরা এখানে অ্যালেক্স আর হেবা সম্পর্কে পড়লাম। অ্যালেক্স আর হেবা মানে দুই দেশের দুই নাগরিক সম্পর্কে পড়লাম, দুই দেশের খাদ্যাভ্যাস সম্পর্কে পড়লাম। তো এগুলা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে এক একটা দেশের এক এক রকম খাদ্যাভ্যাস থাকে। যেমন আমরা বাংলাদেশিদের আমাদের খাদ্যাভ্যাসটা একটু ভিন্ন। আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আমরা ভাত খেতে পছন্দ করি, আমরা ভাত খাই অনেক, 2 বেলা অথবা 3 বেলা আমরা ভাত খাই। অন্যান্য দেশে মানুষ ভাত তো প্রেফার করে না, ভাত খায় না। তো এই পার্টটা থেকে বোঝা গেছে যে এক একটা দেশে আসলে এক এক রকম খাদ্যাভ্যাস থাকে, এক একটা দেশের কালচার এক এক রকম থাকে। তো আমরা এই পার্ট থেকে আমরা একটা মডেল আছে আমাদের SAARC সহায়িকা বইয়ে, এটা আমাদের স্কুলের নিজস্ব বই। আমরা SAARC সহায়িকা বইয়ের একটা মডেল নিয়ে আমরা আলোচনা করব। এই পার্টের উপরে একটা মডেল দেওয়া আছে, এটা হলো মডেল টেস্ট 4, এটা হলো সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন মানে বুঝাইছে যে বইয়ের অন্তর্ভুক্ত যে পার্ট আছে এই পার্ট থেকে মডেল পড়া। সিন কম্প্রিহেনশন হলো বই অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখন সিন কম্প্রিহেনশনটা পড়ি। আমরা সবাই SAARC সহায়িকা বইটা এবার খুলব। SAARC সহায়িকা বই খুলে আমরা মডেল টেস্ট 4টা বের করব। আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা মডেল টেস্ট 4, 5, 6 এই 3টা মডেল আছে। তা আমরা মডেল টেস্ট 4টা পড়ব। দেখি আমরা প্রথমে দেখো বইয়ে খেয়াল করো তোমরা, প্রথমেই দেওয়া আছে 1 নম্বর কলাম। আমরা মানে ABCD ম্যাচ করব। কলাম এই ডান পাশের সাথে বাম পাশ ম্যাচ করব। আমরা অন্যান্য সাবজেক্টে যেরকম পড়েছিলাম মিলকরণ, ইংলিশেও সেম আছে মিলকরণ, বাম পাশের সাথে ডান পাশ ম্যাচ করব। প্রথমে আছে দেওয়া ব্রেকফাস্ট। দেখো আমি এখানে অলরেডি আনসার লিখে দিছি, তোমাদেরকে প্রশ্ন লিখে আমি আনসার লিখে দিছি। যেমন ব্রেকফাস্টের সাথে মিলকরণ করলে আমরা এটা আনসার লিখতে পারবো ফার্স্ট মিল অফ দ্য ডে, মানে দিনের প্রথম খাবার যেটা আমরা খাই। ফার্স্ট মিল অফ দ্য ডে মানে দিনের প্রথম ভাগে আমরা যে খাবারটা খাই সেটা হলো ব্রেকফাস্ট। তারপর হলো ইউজুয়ালি মানে হলো ইন দ্য অর্ডিনারি ওয়ে। ইউজুয়ালি মানে সাধারণত, ইন দ্য অর্ডিনারি ওয়ে মানে সাধারণ ব্যাপার বুঝাইছে। তারপর দেওয়া আছে যে সামটাইমস মানে আমরা জানি মাঝে মধ্যে আমরা পেসেজের মধ্যে পড়েছিলাম যে অ্যালেক্সে মাঝে মাঝে সে ডিম ভাজি খায়, জুস খায়। তো মাঝে মাঝে মানে হলো মানে এটা বাংলা, সামটাইমস বাংলা হলো মাঝে মাঝে, এটার সাথে ম্যাচ হবে অফ অ্যান্ড অন। এটার মানে হলো কখনো কখনো বা মাঝে মধ্যে বুঝাইছে। অফ অ্যান্ড অন, সামটাইমসের সাথে ম্যাচ হবে অফ অ্যান্ড অন। তারপর আসো 2 নম্বরে দেওয়া আছে যে উইকেন্ড হলো আমরা জানি
উইকেন্ড মানে সপ্তাহের শেষ দিন বুঝাইছি, যেদিন আমাদের কর্মদিবস থাকে না বা আমাদের কাজ বা আমাদের স্কুল অফ থাকে, এটা হলো উইকেন্ড। এটা হলো ফ্রাইডে মর্নিং টু সানডে ইভিনিং। ফ্রাইডে সকাল থেকে সানডে সন্ধ্যা পর্যন্ত আমাদের বন্ধ থাকে। তারপর আসো আর্লি। আর্লি হলো, আমরা জানি আর্লি বাংলা হলো তাড়াতাড়ি করা। তো আমরা এখানে এটা আনসার হবে এট এ কুইক ওয়ে। কুইক মানে আমরা জানি কোনো কাজ তাড়াতাড়ি করা। আর্লি তাড়াতাড়ি করা, এট এ কুইক ওয়ে মানে হলো তাড়াতাড়ি করা। আর্লির সাথে ম্যাচ হবে এট এ কুইক ওয়ে। তারপর আসো আমরা এখন এই মডেলেরই ট্রু ফলস নিয়ে আলোচনা করব। আমাদের মডেলে প্রথমত ম্যাচিং আসে, দ্বিতীয়ত ট্রু ফলস আসে, তারপর আসে আনসার দ্য কোয়েশ্চেন, তারপর আসে শর্ট কম্পোজিশন। এখন আমরা ট্রু ফলস পড়ব। ট্রু ফলসে দেখো প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে যে অ্যালেক্স লিভস ইন লন্ডন। অ্যালেক্স লন্ডন থাকে, এটা ট্রু না ফলস হবে? অ্যালেক্স লিভস ইন লন্ডন, অ্যালেক্স লন্ডনে থাকে। আমরা প্যাসেজে পড়েছিলাম যে অ্যালেক্স লন্ডনে থাকে, এটার আনসার হবে ট্রু, কারেক্ট। তারপর 2 নম্বর হলো অন উইকডেজ হি ইউজুয়ালি হ্যাভ রাইস অ্যান্ড ভেজিটেবলস। দিছে যে তার স্কুল যেদিন খোলা থাকে সে ভাত এবং সবজি খায়, এটা হবে ফলস। আমরা পড়েছিলাম যে অ্যালেক্স এর এখানে স্কুল খোলা থাকলে সে ভাত সবজি খায় না, সে খায় মিল্ক, সিরিয়াল অ্যান্ড অ্যাপল। তাহলে এখানে আমরা ফলস লিখবো, কিন্তু কারেক্ট আনসার লেখার কোনো প্রয়োজন নেই, আমাদের পরীক্ষার মধ্যে কারেক্ট আনসার খুঁজে না। অরেঞ্জ জুস ইজ ফেভারিট। অ্যালেক্সের প্রিয় শরবত হলো অরেঞ্জ মানে কমলার শরবত, এটা হবে ফলস। তার আপেল জুস ফেভারিট, অ্যাপল জুস ইজ হিজ ফেভারিট হবে, এখানে হবে না যে তার কমলার শরবত ফেভারিট। হেভাস কান্ট্রি ইজ ভেরি কুল। দিছে হেভার দেশে অনেক ঠান্ডা, কিন্তু আমরা পড়েছিলাম যে হেভার দেশে অনেক গরম, কারণ হেভার তো সৌদি আরবে থাকে, আর আমরা জানি সৌদি আরবে অনেক গরম, এটা হবে ফলস। হেভা ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড। হেভা সবসময় কি খায়? হট বিনস খায় আর ব্রেড খায়, মানে রুটি আর শিম খায়, এটা হবে ট্রু। আমরা এটা প্যাসেজের মধ্যে পড়েছিলাম যে হেভা রুটি আর খায়, শিম খায়। এখন আসো আনসার দ্য কোয়েশ্চেন। আনসার দ্য কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে হোয়ার ডাজ অ্যালেক্স লিভ। হোয়ার ডাজ অ্যালেক্স লিভ মানে হলো অ্যালেক্স কোথায় থাকে। তো আমরা তো প্যাসেজের মধ্যে পড়েছিলাম অ্যালেক্স লন্ডন থাকে, তো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি অ্যালেক্স লিভস ইন লন্ডন। হোয়ার ডাজ অ্যালেক্স লিভ? অ্যালেক্স লিভস ইন লন্ডন। আমি আনসার এখানে লিখে দিচ্ছি, আর প্রশ্ন তোমাদের বইয়ে আছে। হাউ মেনি আইটেমস ডাজ হি হ্যাভ ফর ব্রেকফাস্ট? সে কয় ধরনের আইটেম মানে কয় ধরনের জিনিস খায় তার নাস্তার সময়। আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম যে দুধ খায়, মিল্ক, সিরিয়াল, অ্যাপল, তারপর মাঝে মাঝে ডিম ভাজি খায়, ফ্রাইড এগস, তারপর আবার কি পড়ছিলাম আমরা জুসও খায়, আবার আর কি খায় মাঝে মাঝে সে জুস খায়, আবার 2 ধরনের জুসও খায়, চিজও খায়। তো সব মিলে আমরা দেখছি যে 6টা আইটেম টোটাল খায়। হি হ্যাভ 6 আইটেম ফর ব্রেকফাস্ট, মানে অ্যালেক্স কয়টা আইটেম খায় ব্রেকফাস্টের সময় বা সকাল নাস্তার সময়। হি হ্যাভ 6 আইটেম ফর ব্রেকফাস্ট। 3 নম্বর কোয়েশ্চেন হলো হোয়াট ইজ অ্যালেক্স ন্যাশনালিটি। আমরা এখানে আনসার লিখবো অ্যালেক্স ইজ ব্রিটিশ। আমাদের প্যাসেজের মধ্যে 3 নম্বর লাইনে দেওয়া আছে যে অ্যালেক্স ইজ ব্রিটিশ, অ্যালেক্স হলো ব্রিটিশ নাগরিক। তারপর আছে যে হোয়াট ডু ইউ হ্যাভ ইন ব্রেকফাস্ট। এখন প্রশ্ন দিচ্ছি যে তুমি তোমার ব্রেকফাস্টে কী করো, কী খাও। আমি এখানে লিখছি যে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড ইন মাই ব্রেকফাস্ট। তোমরা এখানে চাইলে তোমরা ব্রেকফাস্টে যা খাও সেটা দিতে পারো আনসারে। আমি এখানে একটা দিয়ে দিলাম তোমাদেরকে আনসার যে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড ইন মাই ব্রেকফাস্ট। এখানে তোমরা চেঞ্জ করে লিখতে পারো। তারপর 5 নম্বর কোয়েশ্চেন হলো হোয়াট আইটেম অফ ফুড আর সামটাইমস টেকেন অ্যাজ ব্রেকফাস্ট বাই অ্যালেক্স। মাঝে মাঝে অ্যালেক্স কি খায়? সামটাইমস অ্যালেক্স হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস। মাঝে মাঝে অ্যালেক্স কি খায়? ফ্রাইড এগস খায় উইথ চিজ অ্যান্ড সাম জুস খায়। এখানে আমি আনসার লিখে দিচ্ছি সামটাইমস অ্যালেক্স হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস। 4 নম্বরে আছে দেখো তোমাদের একটা শর্ট কম্পোজিশন দেওয়া আছে যে সাপোজ ইউ আর বেলা, ইউ আর এ বাংলাদেশি, নাও রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট হ্যাবিট ইন 5 সেন্টেন্সেস। মানে 4 নম্বর শর্ট কম্পোজিশনটা তোমাদের ব্রেকফাস্ট হ্যাবিট নিয়ে তোমরা একটা শর্ট কম্পোজিশন লিখবে, যেমন তোমার নাম বেলা, এটা দিয়ে তোমরা একটা শর্ট কম্পোজিশন মেক করবা। ওকে, আশা করি সবাই পার্টটা বুঝতে পারছো। তোমরা সবাই বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করবা, তারপরে এই শর্ট কম্পোজিশনটা সবাই প্র্যাকটিস করবা। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকে, ধন্যবাদ।